নতুন করে ৮,০০০ রোহিঙ্গা ঢুকে পড়েছে বাংলাদেশে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন, ভারতীয় ভিসা সেন্টার কবে খুলবে তা জানা নেই। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, এ মাসের মাঝামাঝিতে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আলোচনায় র্যাবের ওপর কোনো নিষেধাজ্ঞা প্রসঙ্গ উঠবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। র্যাবের উপর স্যাংশনটা আমি অন্তত দেখিনি যে এটা নিয়ে আলোচনা আমরা করবো এখন কিনা। প্রসঙ্গ উঠতেই পারে, তবে দেখতে হবে যে আসলে আমাদের সবচেয়ে ভালো স্বার্থ যেভাবে সংরক্ষিত হয় সেদিকে আমরা এগোবো। না, আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তো সাধারণ ভিসা সিকার যারা, তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না। বাংলাদেশে গেল ১.৫ মাস ধরে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার কবে খুলতে পারে এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এটি সে দেশের বিষয়। দিল্লির সঙ্গে ধীরে ধীরে সম্পর্কের উন্নতির আশাও জানান তিনি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা অ্যাবসলিউটলি তাদের সিদ্ধান্ত। আমার জানার মধ্যে তেমন কিছু নেই যে কপি করবে, এরকম কোনো উদাহরণ দেয়নি। ব্যবসা বাণিজ্য তো ভারতীয়দের স্বার্থ আছে, আমাদের যেমন আছে, ভারতীয়দের স্বার্থ আমাদের চেয়ে বেশি ছাড়া কম না। নতুন করে ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে জানিয়ে তাদের ঠেকাতে ব্যবস্থা নেয়ার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়ো তখন বিষয়টা আমাদের হয়ে যায়। এটা নিয়ে আসলে আগামী ২-৩ দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে। এটা যে করে কিভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। রোহিঙ্গাকে নতুন করে আশ্রয়, যদিও এটা দুঃখ লাগে এটা কথাটা বলতে, কিন্তু আমাদের পক্ষে আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তৌহিদ হোসেন। ইউএন যাওয়ার পরে কোনটা করণ হবে এটা আমরা এখনো উই আর স্টিল ওয়ার্কিং আউট। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।